যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল, রিয়াল মাদ্রিদের কোচ হবে নামে ভারে সবার চেয়ে এগিয়ে, ক্যাবিনেটে থাকবে ট্রফির মেলা। আর সেখানে কিনা এমন একজন সামলাচ্ছেন ওদের ডাগ আউট যে একেবারে খাপ খাওয়াতেই পারছেন না। রিয়াল বস হতে হবে এমন কেউ যে আসলেই লাখে একটা, দ্যাট ওয়ান সিঙ্গেল ম্যান শুড ক্রিয়েট হিস্ট্রি। তাই এবার ওরা সরাসরি হাত দিয়েছে আগুনে। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড কাপ উইনার লিওনেল স্কালোনিকে মাস্টার টেকনিশিয়ান হিসেবে চায় রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন ম্যানেজারের এমনিতে সময়টা এখন কাটছে বেশ ব্যস্ততার মধ্যে। বিশ্বকাপের দল গোছাচ্ছেন আর ওদিকে তার জন্য ফাইল রেডি করছে রিয়াল। ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে মাদ্রিদ সিরিয়াস ওকে বুক করতে, যেহেতু ওদের চাই সেরাদের সেরাকেই। স্কালোনির চেয়ে বেটার অপশন এখন কে আর আছে? ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, স্কালোনির কাছে প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের লম্বা ইভেন্ট শেষে অখণ্ড অবসর সেট হয়ে বসে একটা আলোচনায় যেন তারা বসতে পারে। স্প্যানিশ রেডিও স্টেশন এল পার্তিদাজো দে কোপে দাবি করছে আনুষ্ঠানিকভাবেই স্কালোনির কাছে প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ, তবে এখনও আসেনি কোনো উত্তর। তার কারণটাও অনুমান করা যায়, সামনে বিশ্বকাপ, এর আগে স্কালোনি কোনো মতামত যে জানাবেন না। তবে বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যতে স্পষ্ট করেই বলেছেন আপাতত তিনি জাতীয় দলের বাইরে কোনো বিষয় নিয়ে ভাবতে চান না। তবে ক্লাবটা যখন রিয়াল মাদ্রিদ, তখন স্কালোনিকে আলাদা করে ভাবতেও হতে পারে। আর গণমাধ্যমের হাতে যেহেতু ব্রেকিং নিউজ, তখন প্রতি ওয়ার্ল্ড কাপ প্রেস মিটেও ওর দিকে প্রশ্নটা আসবে ছুটে, যাচ্ছেন তো সান্তিয়াগো বার্নাবুতে, বেতন হচ্ছে কত? বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে নতুন চুক্তি যদি করা হয়ে যায় তাহলে তো হলোই। আর যদি বিষয়টা এমন হয় এএফ অথবা স্কালোনির তরফ থেকে চুক্তির মেয়াদ আর বাড়ানো হলো না, তাহলে নতুন পথ বেছে নিতেও পারেন স্কালোনি। আর তখন চাইলে রিয়ালের সাথে একটা নেগোসিয়েশনে আসতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, ততদিন ওর জন্য বসে থাকবে তো মাদ্রিদ? নানান হিসেব নিকেশ আছে স্কালোনিকে পাওয়া নিয়ে। আরবেলোয়াকে ছাড়লেই হবে না, রিয়ালকে ভালো মানের কোচের জোগাড়টা আগে নিশ্চিত করতে হবে। দেখা যাক স্কালোনি নাকি অন্য কেউ, কে নেয় রিয়ালের দায়িত্ব। আবু নাইম, ৭১।